কাছে একটা ফোন আসলো যে দেখো তোমার অ্যাকাউন্ট থেকে সব কিছু ডিলিট হয়ে গেছে, কিছু তোমার চ্যানেলটাই পাওয়া যাচ্ছে না ইউটিউব থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি মনিকা তোমাদের জন্য নিয়ে এসেছি আমার জীবনের সবথেকে একটা খারাপ দিনের ভিডিও। হ্যাঁ, সেটা কেন বললাম, কারণ ইউটিউবে যারা ভিডিও করে ওরা জানে একটা 50 সাবস্ক্রাইবার আর একটা 50K সাবস্ক্রাইবার, তোমার চ্যানেলে কতটা সাবস্ক্রাইব থাকে সেটা ম্যাটার করে না, কিন্তু মানে 10টা সাবস্ক্রাইবার যদি থাকে সেটা কিন্তু অনেক কষ্টে পাওয়া যায়। আর তোমার চোখের সামনে যদি সব তোমার চ্যানেলটা ইউটিউব থেকে চলে যায়, কেমন ফিল হয় সেই দিনটা আমি ফিল করেছি, আর সেটাই তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করি। তোমরা অনেকেই হয়তো জানো না বা জানো যে আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হলো কমেডি চ্যানেল, মনিকা দেবনাথ রিয়েল নেমই আছে আমার। আর তোমরা যে চ্যানেলটাতে আমার ভিডিও দেখছো সেটা হলো মনিকা ব্লগস। তো আমার মনিকা দেবনাথ বলে একটা চ্যানেল ছিল, আছে মানে এখনও আছে, কিন্তু সেটা একদিনের জন্য পুরো টোটালি দুনিয়ার থেকে চলে গেছিলো বলতে পারো। মানে সেই চ্যানেলের নামে যে কিছুটা খোলা হয়েছিল ইউটিউবে, সেটাও ছিল না, ফুল ব্ল্যাঙ্ক। সো প্রত্যেক দিনের মতনই আমি নর্মালি ঘুম থেকে উঠে আমার ফোনটা চেক করলাম, আমার সাবস্ক্রাইবার ভিউজ কতটা বাড়লো। সব ক্রিয়েটাররা আই থিঙ্ক সেম কাজই করে। সো আমি জানতাম না এখনও পর্যন্ত যে আমার একটু পরে আমার সাথে এত বড় একটা খারাপ হতে চলেছে। আমি নর্মালি আমার পুরো সাবস্ক্রাইবার্স ভিউ সব চেক করলাম, তারপর আমি আমার ভিডিও শ্যুট করলাম। এতটুকু পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটা ঠিক ছিল। হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো। হ্যালো, তুমি কি করতেছো? কিছু নাই, যে বসে আছি, বলো। তোমার দেখো ইউটিউব চ্যানেলে দেখো তোমার নাম আমি সার্চ মারে দেখছি, এখন আসছে না তোমার মনে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন দেখছি গোটা ব্ল্যাঙ্ক, পুরো চ্যানেলের কোনো কিছু দেখাচ্ছে না, লোগো বলো ভিডিও বলো কিছু দেখাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক, নামটাই আসছে না গোটা। ঠিক আছে, দাঁড়াও তো আমি দেখছি। ঠিক আছে। এই কলটা আসার পর থেকে আমার যেন পায়ের নিচের থেকে মাটিয়ে সরে গেছে। আমি আমার চ্যানেলে কিচ্ছু পারছি না, চ্যানেল আসছে না, অন্য ফোন থেকে সার্চ করলেও আসছে না, মানে জাস্ট লাইফটা শেষ হয়ে গেছে 1 সেকেন্ডের মধ্যে। দেন আমি আমার ফোনটা নিয়ে পুরো ইউটিউবটা চেক করি যে কি হয়েছে না হয়েছে। আমি ফার্স্ট আমার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে গেছিলাম, কারণ আমার ইউটিউব যখন ইনই হচ্ছে না, তো আমি ভেবেছিলাম কি আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করি। গুগলটা খুলেছি, তারপর চোখের সামনে দেখছি আমার পাসওয়ার্ড চেঞ্জ, টোটালি চেঞ্জ। ফার্স্ট আমার গুগলের পাসওয়ার্ড চেঞ্জ হলো, তারপর আমার গুগলের ফটো চেঞ্জ হলো, একটু পরে দেখছি আমার ইউটিউব তো ইন হচ্ছে না। সবাইকে আমি ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা সার্চ করে দেখো, ইভেন কি আমি আমার মার ফোনে, পাপার ফোনে, সবার ফোনে সার্চ করছিলাম আমার নামটা। সার্চ করলে মনিকা দেবনাথ বলে পুরো ব্ল্যাঙ্ক আসে, কিচ্ছু আসে না, জাস্ট মানে আমি এতটা দিন ধরে যে সেই চ্যানেলটাতে ভিডিও করছিলাম সেটার কোনো নামও নিশান ছিল না। ইউটিউব থেকে টোটালি আমার চ্যানেলটাকে জাস্ট রিমুভ করা দেওয়া হয়েছিল এই চোখের সামনে 2 সেকেন্ডের মধ্যে। তারপর আর কি ইউটিউবে ভিডিও দেখলাম কিভাবে রিটার্ন করা যাবে, কি করা যাবে। অনেকের ভিডিও দেখেছি, অনেক কিছু ট্রাইও করেছি, বাট কিছুতেই কিছু হলো না। আমি আজ তোমাদের সাথে এত সুন্দরভাবে তোমাদের সাথে কাহিনীটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু সেই দিনটা আমার কাছে ছিল বিশাল একটা খারাপ দিন। মানে আমি কিভাবে তোমাদের কাছে এক্সপ্লেইন করছি সেটাও মানে আমি ভাবছি যে কিভাবে করছি। তো সেই দিনটা পুরো ট্রাই করতে করতে চলে গেল, আমার চ্যানেলটা আনতে পারছি না। ইভেন কি মানে আমার চ্যানেলের কোনো নাম নিশান নেই, আগে যে মানে ইউটিউবে সার্চ করলে যেরকম আসে না চ্যানেলটা এভাবে, মানে কোনো কিছু নেই, মানে ওখানে কিছু চ্যানেলই নেই আমার। তারপর কিছু রাস্তা না পেয়ে তারপর আমি অনেককে দেখিয়েছি, তারপর একটা দাদা আমাকে সলিউশন দিল যে ও মানে ওরকম বলে দিল যে এটা করতে হবে আর তুই কম্পিউটার থেকে এটা বের কর। আর মানে সব কিছু করে নিয়েছি, কিছুতেই কিছু আমার চ্যানেলটা ফেরত আসলো না। তো তোমাদের সাথে আমি কিছু কিছু স্ক্রিনশট শেয়ার করে যেটা আমি রেখেছিলাম, আর ওই টাইমটাতে যে আমি ব্লগ করবো বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এরকম কোনো সিচুয়েশান আর ছিল না, না হলে তোমরা মানে বুঝতে পারতে কি কীরকমভাবে দিনটা আমার পার হয়েছে। তখন যে ভিডিও করব সেটাই মাইন্ডে ছিল না, আমার মাইন্ডে এটাই ছিল যে এই চ্যানেলটার মানে এত খাটনি করেছে, চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, দেন আমি আর কোনো ইউটিউবে কিছু করবোই না, মানে এরকম একটা মাইন্ডে। দ্য নেক্সট ডে আমি কোনো রকমভাবে ইউটিউব দেখে কি করে মানে
কোনো রকমে আমার চ্যানেলটাকে তো ফেরত নিয়ে আসলাম, কীভাবে আসলো মানে আমি নিজেও শকড হয়ে গেছি। তো কোনো রকম আমার চ্যানেলটাকে নিয়ে আসছি। তো দেখো তোমরা আমার স্ক্রিনশটগুলো, মানে কিচ্ছু ছিল না এখানের মধ্যে, আমার চ্যানেলের মানে কীরকমই হয়ে গেছিলো। তো নেক্সট ডে আমার সব কিছু চলে এসেছে। তো এটাই ছিল আমার পুরো খারাপ একটা দিনের জার্নি, তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো একটা দিন আমি কীভাবে, মানে পুরো বাজে একটা দিন বলতে পারো, যে ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে, মানে ইমেজিন করতে পারিনি কখনো। আর তারপরে আমি ডিসিশন নিলাম, আমার মনিকা অফিসিয়াল বলে একটা চ্যানেল আছে, সেটা তো আমি ভিডিও করি জাস্ট নর্মালি গান দিয়ে, অ্যান্ড মনিকা ব্লগস আমি মিনি ব্লগ অ্যান্ড বড় ব্লগ করি। আর মনিকা দেবনা যেটা বন্ধ হয়ে গেছিলো সেই চ্যানেলটাতে আমি জাস্ট কমেডি ভিডিও করি। তো সেটা আমি বন্ধ করিনি, কারণ সেটা দিয়ে আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম, আর সেটাকে বন্ধ করতে খারাপ লাগছিলো চ্যানেলটাকে। যদিও ইন ফিউচার বন্ধ হয়ে যায় তাহলে মানে আমার কোনো মানে বন্ধ হয়ে গেলে হয়ে যাবে, আমি এখন ডাইরেক্ট বলছি, কারণ আমার এতগুলো সাবস্ক্রাইবার চলে গেছে, ভিউজ চলে গেছে, মানে চ্যানেলটা জাস্ট বরবাদ হয়ে গেছে। তারপর আমি রাখছি, কারণ সেই চ্যানেলটা দিয়ে তো আমি নতুন ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম, তো তার জন্যই রেখে দিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। অ্যান্ড তোমাদের সাথেও যদি এরকম কিছু প্রবলেম হয়, আশা করি হবে না, যদিও হয় তোমরা আমাকে বিন্দাস কমেন্টে জিজ্ঞাসা করতে পারো কী করতে হবে, আমি অবশ্যই হেল্প করব, কারণ আমি হেল্প পাওয়ার জন্য কাউকে পাইনি, বাট তোমাদের জন্য অবশ্যই আমি হেল্প করব। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা এভরিওয়ান, বাই।